এক ঘুষিতে একজনকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করেছিলেন মুসা আলাহিসাল্লাম। কিন্তু কেন এবং কী ছিল ঘটনা, আসুন আজ জেনে নিই সূরা আল কাসাসে বর্ণিত এক ঘটনা। একদিন মুসা আলাহিসাল্লাম শহরে প্রবেশ করে দেখলেন দুই ব্যক্তি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত। মুসা আলাহিসাল্লামকে দেখে একদল লোক তার কাছে সাহায্য প্রার্থনা করল। তিনি তাদের ঝগড়া বিবাদ মেটাতে উদ্যোগী হলেন। তিনি যখন আল্লাহর রাস্তায় তাদেরকে বোঝাতে লাগলেন যে তোমরা ঝগড়া করো না, একে অপরকে ক্ষমা করে দাও, কিন্তু তারা শুনছিল না। এক পর্যায়ে মুসা আলাহিসাল্লাম রেগে গিয়ে একজনকে সজোরে এক ঘুষি মারলেন এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখা গেল যে সেই লোকটির মৃত্যু হয়েছে। এই অনিচ্ছাকৃত হত্যার ঘটনায় মুসা আলাহিসাল্লাম ভেঙে পড়লেন। তিনি বললেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। সূরা আল কাসাস। এই বলে মুসা আলাহিসাল্লাম তওবা করতে থাকলেন। পরের দিন তিনি আবার যখন শহরে প্রবেশ করলেন তখন দু দলের মধ্যে বিবাদ হচ্ছিল। তাদের মধ্যে একদল মুসা আলাহিসাল্লামকে দেখে বললেন, হে মুসা, তুমি কি আজও আমাদেরকে হত্যা করতে এসছো? এখান থেকেই বোঝা যায় যে ঘটনাটি প্রকাশ হয়ে গেছে। শহরের এক প্রান্ত থেকে একজন লোক দৌড়ে এসে বলল, হে মুসা, নেতারা তোমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, তুমি চলে যাও। মুসা আলাহিসাল্লাম তখন ভীত অবস্থায় শহর ত্যাগ করলেন এবং বললেন, হে আমার রব, আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন, আমার তওবা কবুল করুন। এরপরেই শুরু হয়েছিল তার আল্লাহর ওপর ভরসা রেখে পলায়ন এবং তার নতুন জীবনের সূচনা। এই সূরা আল কাসাসের পরবর্তীতে বর্ণনা আছে তার ময়দানে পৌঁছানো, কাজ পাওয়া, পরিবার গঠন, জীবনের নতুন স্থিতি পাওয়া, পালিয়ে যাওয়া নয়, নতুন অধ্যায়ের শুরু। এগুলো পরবর্তীতে বড় ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এই গল্প থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে একটা মুহূর্তই মানুষের জীবন ওলটপালট করার জন্য যথেষ্ট। তাই রাগ নিয়ন্ত্রণ সর্বমুহূর্তে দরকার। ভুলের পরে পালানো নয়, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসাই আসল। ভুল করার সাথে সাথে মুসা আলাহিসাল্লাম প্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো আল্লাহর কাছে তৎক্ষণাৎ তওবা চাওয়া। অহংকার ভাঙলেই আল্লাহর রহমত হয়। মুসা আলাহিসাল্লাম যখন অহংকার ভেঙে বলেছিলেন আমি নিজের ওপর জুলুম করেছি, তখন আল্লাহ তাআলার রহমত এসেছিল। ভয় মানেই আল্লাহ যে ছেড়ে দিয়েছেন তা নয়। মুসা আলাহিসাল্লাম ভয়ে শহর ত্যাগ করেছিলেন ঠিক কথা, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য রেখেছিলেন নতুন জীবন, এক নতুন অধ্যায়। যেটাকে আমরা পলায়ন ভাবছি, হয়তো সেটা নতুন শুরু। আল্লাহ মানুষের ভুল দিয়ে নয়, তার তওবা দিয়ে বিচার করেন। আসুন আমরা বেশি বেশি তওবা পড়তে থাকি। আলহামদুলিল্লাহ।